আসসালামু আলাইকুম। রিকো 2014 ডি অথবা 2014 এই মডেলের প্রিন্টার ড্রাইভার ইনস্টল করার ক্ষেত্রে ইউএসবি অথবা নেটওয়ার্ক যাই হোক না কেন, আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা প্রিন্টার ড্রাইভারটাকে ডাউনলোড করতে হবে। যদি প্রিন্টার ড্রাইভার পেন ড্রাইভে থাকে বা পিসিতে থাকে সেক্ষেত্রে তো কোনো কথা নেই, ডাউনলোড করতে হবে না। আদার্স ডাউনলোড করতে হবে। এখানে দেখেন রিকো প্রিন্টার ড্রাইভার মডেলটা লিখলে ফার্স্টে যে গুগল এটা চলে আসতেছে সেটা আমরা সিলেক্ট করব। এখানে দেখেন ডিডিএসটি প্রিন্টার ড্রাইভার ডাউনলোড আছে। এটা যদি উইন্ডোজ অন্যটা হয়, যে উইন্ডোজ আপনি যে পিসিতে লগ ইন করেন সেই পিসিতে সেটার অনুযায়ী যেটা পারফেক্ট সেটা চলে আসবে উপরে, কিন্তু আদার্স উইন্ডোজের জন্য যদি হয় সেটা উইন্ডোজ আমরা সিলেক্ট করব, দেন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড হতে থাকবে। সেটা যে ফাইলটা আমাদের ডাউনলোড হবে সেটাকে এখান থেকে কাট করে অথবা অন্য জায়গায় নিয়ে যাব, কাট করে নিতে পারি বা কপি করে নিতে পারি। সেটা যাই হোক না কেন, যেভাবেই হোক নিয়ে যাবেন, অন্য একটা জায়গায় রেখে দিয়ে সেটাকে যে ডাউনলোড ফাইল হয়েছে সেটা কিন্তু জিপ ফাইল, সেটাকে আনজিপ করে নিতে হবে। আদার্স ক্ষেত্রে নয়তো আমরা এটা খুঁজে পাবো না যখন প্রিন্টার ড্রাইভার ইনস্টল করতে যাব, যদি আনজিপ না করি। সেক্ষেত্রে আনজিপ করে নিতেছি। এখানে কোন জায়গায় রাখবো সেটা লোকেশনটা দেখাই দিতেছি যে কোথায় রাখা যায় আনজিপ ফাইলটা, সেটা দেখিয়ে দিয়ে আনজিপে ক্লিক করলে সাকসেসফুলি আনজিপ হয়েছে। এখানে দেখেন উপর পিন ড্রাইভারটা চলে আসছে, DDSD1 এটা দেখাচ্ছে। এখন আমরা প্রথমে ফার্স্টে যে কাজটি করতে হবে, কন্ট্রোল প্যানেলে ঢুকে এখানে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স এটা সিলেক্ট করব। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স এটাতে সিলেক্ট করলে যে পেজটা আসছে এখান থেকে অ্যাড প্রিন্টারে ক্লিক করব। এখানে দেখেন অ্যাড প্রিন্টার দেখালাম। এখানে আমরা ইউএসবি 1 বা 2 যেটা স্পেস খালি থাকবে সেটাতে আমরা সিলেক্ট করে দেখাই দিব। নেক্সট বাটনে চাপ দিলে এখানে দেখেন হ্যাপটিক্স, এখানে হ্যাপটিক্সে আমরা হ্যাপটিক্স দেখাবো, অথবা যেখানে ড্রাইভারটা থাকবে সেখানে দেখাই দিতে হবে অবশ্যই, অথবা রিকো এখানে সিলেক্ট আছে বিধায় রিকো চলে আসছে। কিন্তু আমরা ব্রাউজে দেখাই ঢুকে আমরা যেখানে প্রিন্টার ড্রাইভারটা রাখা আছে সেটা দেখাই দিতে হবে। সেটা দেখিয়ে নেক্সট ড্রাইভারটা দিলাম ওকে। এখন রিকোতে ক্লিক করে দেখেন এখানে আমি মডেলটা সিলেক্ট করব, 14 DAD তিনটা আছে, যেটা সিলেক্ট করব সেটাই নিয়ে নিব। এখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি প্রিন্টার চেনার জন্য, যদি একাধিক প্রিন্টার থাকে সেই ক্ষেত্রে নামটা সহজেই বোঝা যাবে যে কোন প্রিন্টার সিলেক্ট। সেটা সিলেক্ট করে নেক্সটে চাপ দিলে এখানে ডো নট শেয়ার এটা সিলেক্ট করব, নেক্সট ফিনিশ এটা যদি ডিফল্ট রাখি ডিফল্টে ক্লিক করে তারপর নেক্সট দেব, হয়ে যাবে। এখানে দেখেন আমাদের প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। আদার্স কিছু সেটিং আছে সেটা আমরা এখন করে নেব। ডুপ্লেক্সটাকে অফ করে দেব। এখানে পেপারে ক্লিক করে A4 সিলেক্ট করে দেব। A4 সিলেক্ট করতে হবে। এখানে যদি আমরা ট্রে সিলেক্ট করে দেই সেক্ষেত্রে একাধিক ট্রে নিবে, আর যদি অটোতে থাকে তাহলে অটো সে পেপার যেখান থেকে পাক সেটার থেকে নিয়ে নেবে। এখানে আমরা যদি বাইপাস দেখাই বাইপাস সিলেক্ট হয়ে যাবে, আর যদি ট্রে দেখাই তাহলে ট্রে সিলেক্ট হবে। এটা মূলত সবসময় আমার অটোতে রাখাটাই বেটার, সবচেয়ে বেটার। সেক্ষেত্রে আমরা অটোতে রাখবো সবসময়, ওকে দিয়ে দেবো। এখন আমরা একটু টেস্ট করে নিই যে একটা টেক্সট পেজ দিয়ে টেক্সট করে নিই আমাদের প্রিন্টার ড্রাইভারটা ওকে কাজ করতেছে কিনা। সেক্ষেত্রে ইয়াস, আমাদের প্রিন্টার ড্রাইভারটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ওকে, এখন যদি আদার্স আমরা যদি এই ফোল্ডারে এটা একাধিক পিসিতে যদি আমরা শেয়ার করতে চাই সেক্ষেত্রে শেয়ার বাটনে ক্লিক করে এখানে দেখেন এডিশনাল ড্রাইভার যদি 32 বিট হয়ে থাকে অন্য সব পিসি, তাহলে এডিশনাল ড্রাইভারটা সেমভাবে ডাউনলোড করে এডিশনাল ড্রাইভার 32 বিটের ড্রাইভারটা আমরা সিলেক্ট করে ওকে করে দিব। তাহলে শেয়ার হয়ে যাবে এবং অন্য পিসি থেকে আমরা সেটাকে কানেক্ট করিয়ে নিলে শেয়ার মানে সবাই ইউজ করতে পারবে। আদারওয়াইজ হয়তো শেয়ার না থাকলে ইউজ করতে পারবে না।
এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।